নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিভিন্ন সরকারি বিভাগের কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক মন্ত্রী কৌশিক রায়ের। জেলা গ্রন্থাগারে অভিভাবক মন্ত্রীকে সংবর্ধনা প্রদান। কাছাড়ে বিশিষ্ট নাগরিকদের নিয়ে সভামন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ৫ লক্ষ টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দাবি কংগ্রেসের। ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ শিলচরে। গ্রিন ভ্যালি হাসপাতালে শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞ চিকিৎসক। সিপিএম এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ। শ্রীভূমি জেলার বিভিন্ন সরকারি বিভাগের কাজকর্মের পর্যালোচনা করতে সোমবার জেলা কমিশনার কার্যালয়ে বৈঠক করেন অভিভাবক মন্ত্রী কৌশিক রায় এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দীর্ঘ বৈঠক শেষে মন্ত্রী জানান, বিভিন্ন বিভাগকে নিয়ে একটি কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে জমাজল সমস্যা সমাধানে পরিকল্পনা গ্রহণ করার কথা জানান মন্ত্রী। পুরসভার বিরাট পুরকর নয়চর সঙ্গে যুক্ত দুজন কর্মীকে পুলিশ আজ পর্যন্ত যেমন আটক করতে পারেনি, তেমনি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী কৌশিক রায়ও কোনো সঠিক উত্তর দিতে পারেননি। अभी पहले हेल्थ एजुकेशन पीएनआरडी बैठो और पीडब्ल्यूडी बाकी लोगों को हेल्थ एजुकेशन पीएनआरडी पीडब्ल्यूडी सोशल वेलफेयर बाकी लोग अभी थोड़ा बाहर हो जाओ। মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাকে হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং বিশেষভাবে প্রত্যেকটা জেলায় গিয়ে ফ্লাড প্রিপেয়ারনেস সহ অন্যান্য যে সমস্ত কাজ আছে সেটার অগ্রগতি দেখার জন্য, পর্যালোচনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল। তার উদ্দেশ্যেই আজকে আমরা এখানে শ্রীভূমি জেলার আগামী দিনের ফ্লাডের জন্য কি প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে ডিটেলস আরও আলোচনা করার প্রয়োজন আছে। যে এনক্রোচমেন্ট একটা বড় সমস্যা আছে, এনক্রোচমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। কিছু কিছু এনক্রোচমেন্ট ইভিকশনও হয়েছে, কিন্তু আরও এনক্রোচমেন্টের ইভিকশন করা প্রয়োজন আছে। এই জন্য আমি আজকে সদর সার্কেলের শ্রীভূমির সদর সার্কেলের যিনি সার্কেল অফিসার ওনাকে আমরা নির্দেশ দিয়েছি যে মিউনিসিপ্যালিটির অধীনে যে এলাকা আছে, 27টা ওয়ার্ড নিয়ে যে এলাকা আছে, এখানে রাস্তার মধ্যে, ড্রেনের মধ্যে কোন জায়গায় কি এনক্রোচমেন্ট আছে, খাস জায়গার মধ্যে যে কার ঘর আছে, খাস জায়গার মধ্যে কে অকুপাই করেছে, খাস জায়গার মধ্যে কে কি আছে, সে একটা ডিটেলস ড্রোন সার্ভের মাধ্যমে আমাদেরকে প্রস্তুত করা যায়। এবং ওনাকে আমি বলেছি যে 15 জুলাইয়ের মধ্যে সেই কাজটা কমপ্লিট করার জন্য। শ্রীভূমি শহরে এটা একটা বড় সমস্যা জমা জলের। তো আমি মনে করি এই ড্রেন, খাল, এইগুলাকে যদি আমরা একটা প্রপার ওয়েতে কাজ করতে পারি তো কিছুটা হয়তো সমস্যার সমাধান করা যেতে পারে। পৌরসভা, এপিডিসিএল সবাইকে নিয়ে একটা টিম তৈরি করা হয়েছে, পুলিশও সেখানে থাকবে। একটা টিম তৈরি করা হয়েছে, জয়েন্ট টিম, এবং উদ্দেশ্য এটাই যে পৌরসভাতে বা যে রাস্তাতে কোনো কাজ হবে সেই এপিডিসিএল কাজ করুক, পিএইচই কাজ করুক, পিডব্লিউডি কাজ করুক, তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন করে কাজগুলো হয়। অনেক সময় আমরা দেখি যে পিএইচই পাইপলাইন করার সময় পিডব্লিউডি রাস্তাটা খুঁড়ে দেয়, পিডব্লিউডি অনেক সময় রাস্তা করার সময় পিএইচির পাইপগুলোকে তুলে দেয়। এই জন্য কোঅর্ডিনেশন না থাকায় অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলো যাতে ভবিষ্যতে না হয়। করিমগঞ্জ পুরসভা ট্যাক্স কেলেঙ্কারির সঙ্গে জড়িত অভিযোগে দুজনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন চেয়ারম্যান স্বয়ং, কিন্তু আজ পর্যন্ত ওনাদের গ্রেপ্তার করা হয়নি। করিমগঞ্জ পুরসভায় ট্যাক্স কেলেঙ্কারি, মানুষের গচ্ছিত অর্থ ওনারা হাফিজ করেছেন, স্বয়ং চেয়ারম্যান এফআইআর করেছেন। ঠিক আছে, যদি এফআইআর হয়েছে ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা প্রদান করা হলো সোমবার। জেলা বিজেপির পক্ষ থেকে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার সহ
অন্যদের উপস্থিতিতে মন্ত্রী কৌশিক রায় শ্রীভূমির উন্নয়নে সক্রিয় ভূমিকা গ্রহণের আশ্বাস দেন। বলেন সবাইকে সঙ্গে নিয়ে শ্রীভূমির শ্রীবৃদ্ধি করতে হবে। আমরা গর্ববোধ করি যে ওনার মতো মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডাস্ট্রি এখানে এই জেলায় যে অসমাপ্ত অনেক কাজ রয়েছে, আমাদের এখানে রাস্তাঘাট বাজেয়াবাড়ি সকল স্তরের কার্যকর্তা এবং জনসাধারণকে আহ্বান করব, আমরা সবাই মিলে আমাদের প্রিয় সকলে আপনার মঞ্চে আসবেন। এবার আমি শ্রীভূমি মন্ত্রী আছে, সকলের নাম ডাকা হবে, ডেকে একটি করে আসবেন। শ্রীভূমি শহর মন্ডলের কার্যকর্তা যারা আছেন, বিশেষ করে এই কথা বলতে চাই যে শ্রীভূমি শহরে আমাদের অনেক আশা প্রত্যাশা। সমগ্র কাছাড় জেলায় গতকাল আমি এজ এ গার্জিয়ান মিনিস্টার আমি প্রবুদ্ধ নাগরিক সম্মেলন করেছিলাম এবং এটার মধ্যে এই শহরের কথাই বিশেষ করে আলোচনা হয়েছে। আর আমাদের বরাক উপত্যকার প্রাণ কেন্দ্র শিলচর শহর, তাই শহর প্রত্যেকটা শহর হাইলাকান্দি শহর, শিলচর, লালা, বদরপুর, শ্রীভূমি, রামকৃষ্ণনগর, পাথারকান্দি বা যতটা মিউনিসিপালিটি বোর্ড আছে এগুলা গতকাল আমি আলোচনা এটাই বুঝলাম, একটা মাস্টার প্ল্যান তৈরি হবে এবং মিনিমাম 50 ইয়ার্স তার চিন্তাধারা যাবে কিভাবে আগামী 50 বছর এই শহর, কারণ যত দিন যাবে নগর বাড়তে থাকে। দ্বিতীয় কার্যকালে আমাকে এবং কৃষ্ণেন্দ্র পাল মহাশয়কে আবার মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছি। আর এই দায়িত্ব পাওয়ার জন্য আপনাদের আশীর্বাদে, এই দায়িত্ব পাওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আবার জ্ঞাপন করছি। আর সাথে সাথে গত 15 মাস যখন প্রথমবার আমরা দুজন একসঙ্গে মন্ত্রী হয়েছিলাম, প্রথমবারের মতো 15 মাস কাজ করার সুযোগ পেয়েছিলাম। শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, আর এবার আবার সেই দায়িত্ব আমাকে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার দায়িত্ব দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী মহাশয়কে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ চেয়েছি যে অভিভাবক মন্ত্রী হিসাবে যে দায়িত্ব পেয়েছি এই দায়িত্ব যাতে সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারে। 2026 সালের নির্বাচন আসামের ইতিহাসে একটা অন্যান্য নির্বাচন। আসামে অনেকবার 47 ইংরেজির পর থেকে যখন প্রথম নির্বাচন 52 সালে হয়, তারপর থেকে আসামে বিভিন্ন রাজনৈতিক পার্টির সরকার হয়েছে। কাছাড় জেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং নাগরিক সমস্যার সমাধানে বিশিষ্ট নাগরিকদের নিয়ে মত বিনিময় সভা করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দ্র পাল, মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য বিধায়করা এদিন উপস্থিত ছিলেন। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কাজকর্ম এগিয়ে নিতে সচেতন নাগরিকদের পরামর্শ গ্রহণ করেন মন্ত্রী কৃষ্ণেন্দ্র পাল। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কাজেরও ভূয়সী প্রশংসা করেন। Additional Secretary of the Barak Valley Development Department, Shri Adit. Now moving forward with the next presentation of the dignitaries. May I now request the concerned Barak Valley Development Department and all the officials, our Honorable Minister Shri Krishnendra Pal, Minister of Public Health Engineering, HITS, and followed by a request to felicitate Shri Honorable যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী থাকলে আসাম সুরক্ষিত থাকবে, হিংসা বিবর্জিত, সন্ত্রাসবাদ বিবর্জিত, শান্তির দ্বীপ আসাম প্রতিষ্ঠিত হবে এবং সত্যিকার অর্থে 5টা উন্নত সারের রাজ্যের মধ্যে একটা রাজ্য ভারতবর্ষ মধ্যে আসামকে স্থান লাভ করবে। শুধু আবার লোয়ার মিডিল আসামের উন্নয়ন হবে না, বরাক উপত্যকার উন্নয়ন হবে।
যার কারণে আলাদা একটা মন্ত্রণালয়। যেভাবে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য আমাদের সবার শ্রদ্ধার প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি এই ডোনার মিনিস্ট্রি প্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেইভাবে বরাক উপত্যকার উন্নয়ন যাতে খুব ত্বরিত গতিতে হয়, খুব গতিশীল ভাবে আমরা যাতে এগিয়ে যেতে পারি, যার কারণে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর আলাদা মন্ত্রণালয় গঠন করেছে। প্রত্যেক জেলায় জেলায় এইভাবে শ্রদ্ধার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ জন প্রবুদ্ধ নাগরিকদেরকে নিয়ে একটা সভা করব, ওনাদের থেকে ওনাদের মার্গদর্শন, ওনাদের চিন্তাধারা, এই কথাগুলোকে লিপিবদ্ধ করে একটা রুটম্যাপ তৈরি করে আমরা কাজ করব। আপনারা যেভাবে সবাই আশীর্বাদ দিয়েছেন, মা কামাখ্যার অশেষ কৃপায়, মা কাছাকান্তি মায়ের অশেষ কৃপায় দ্বিতীয়বারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার মন্ত্রিসভায় আমাকে স্থান দিয়েছেন, কৌশিক রায় মহাশয়কে স্থান দিয়েছেন। আমরা যাতে দুইজন সমগ্র আসামের সঙ্গে বরাক উপত্যকাও যাতে ভালোভাবে কাজ করে, সবার সেবা করে, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা ভালো করে জল পাই না, আমাদের এলাকার জলের অনেক খারাপ অবস্থা। তাছাড়া নালার মধ্যে অনেক এনক্লোজ আছে। আমি কিছু ফটো নিয়ে এসেছি, দেখুন স্যার আমাদের ফটো, নালা নায়িকা কি আছে দেখুন, দেখে নিন একবার যে কি অবস্থায় আমরা আছি। শিলচরের যে রাস্তাঘাট, যেটা এখনো কোনো বক্তা এই ব্যাপারটা তোলেননি, শিলচরের যে রাস্তাঘাট সেটার ভয়ঙ্কর অবস্থা। रीनल फेलियर, ब्लाइंड, बहुत सारे और बीमारियों को देखेंगे तो ये नंबर शायद 40-50 गुना ज्यादा होगा। मतलब अगर 5000 कैंसर देखते हैं, बाकी बीमारियों को अगर टोटल करेंगे शायद 5 लाख होगा। আমাদের এই ডিস্ট্রিক্টে 28টা স্কুলকে পিএমসি স্কুল করা হয়েছে। অল ওভার ইন্ডিয়া 1500 স্কুলের মধ্যে আমাদের কাছাড় জেলায় আছে। কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবে যে দুইটা পিএমসি হায়ার সেকেন্ডারি স্কুল, এটা ইনচার্জ ইন্সপেক্টর স্কুল। আপনার এই জিনিসটা বন্ধ করে, মানে ইন্সপেক্টর স্কুল কেন প্রিন্সিপাল ইনচার্জ হবে? উনি কি বিহারায় যেতে পারবেন? পিএমসি বিহারাতে এট দ্য সেম টাইম নশি স্কুলের 100% সায়েন্স স্ট্রিম থেকে আমি প্রাউডলি বলতে পারি আমার ছাত্ররা আইআইএম, আইআইটি, আইএসআই এই নশি স্কুল থেকে। ডিমের কার্টুনে লক্ষ টাকার মদ বাজেয়াপ্ত করল পাথারকান্দি পুলিশ। পাথারকান্দি থানাধীন মইনা এলাকায় অভিযান চালিয়ে TR05 H1669 নম্বরের বোলেরো গাড়ি থেকে মোট 59টি মদের কার্টুন বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা হবে বলে জানা যায়। নাকা চেকিঙত এখন গাড়ী ইণ্টাৰচেপ্ট কৰা হৈছে। গাড়ীখনৰ নম্বৰ হ'ল TR05H1669। এই গাড়ীখন শিৱভূমিৰ দিশৰ পৰা আহি আছিল মিজোৰামৰ দিশে। তাতে খনি ডিমৰ গাড়ী
কাৰ্টুনৰ ভিতৰত প্ৰায় 59 কাৰ্টুন মদৰ বটল পোৱা হৈছে IMF আৰু তাতে এজন ড্ৰাইভাৰ এৰেষ্ট কৰা হৈছে লগতে ডিমৰ কাৰ্টুন আছে প্ৰায় 18 কাৰ্টুন প্লাছ আৰু ডিমৰ নিচিনা কাৰ্টুনৰ ভিতৰত মদৰ বটল 59 কাৰ্টুন আছে তাতে আছে আপোনাৰ বিয়েৰ আছে তাৰপিছত আপোনাৰ RS আছে তাৰপিছত আৰু ৰয়েল ষ্টেক আছে এনেকৈ বিভিন্ন ধৰণৰ মদ আছে ইয়াৰ বজাৰ মূল্য কিমান হ'ব বজাৰ মূল্য এপ্ৰক্সিমেট ব্লেকত 5 লাখ চৌ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাটি নিয়ে সরব করল জেলা কংগ্রেস। রবিবার ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন থেকে জেলা কংগ্রেস সভাপতি তাপর পুরকাইত বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাটি নিয়ে রীতিমতো ক্ষোভ ব্যক্ত করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন কংগ্রেস কর্মকর্তারা। সাংবাদিক যেভাবে সমগ্র ভারতবর্ষে উত্তাল হয়ে উঠেছে আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধী মহোদয় তিনি বিভিন্ন জায়গায় ধর্নায় ছাত্রদের সাথে এসেছিলেন যে আজকে এই নিট পরীক্ষার জন্য আজকে ছাত্ররা কীভাবে পড়াশোনা করে থাকে তাদের অভিভাবকগণ তারা চান যে আমার ছেলেমেয়েরা যদি ডাক্তার হতে পারে তাহলে আমরা সার্থক সংসারের সব কিছু জলাঞ্জলি দিয়ে ছেলে এবং মেয়েকে পড়াশোনা করেন কিন্তু তারপর প্রশ্নপত্র পাস দুর্নীতি নানানভাবে নিমজ্জিত থাকা যায় সেটা আমরা যারা কংগ্রেস করি আমরা মেনে নিতে পারছি না। আজকে যে সব ছাত্ররা 12 থেকে 16 ঘন্টা পড়াশোনা করে তাদের বন্ধু বান্ধব বিভিন্ন আনন্দ উৎসব সব তারা ছেড়ে দেয় সেই পরীক্ষার জন্য, তারপর যখন সেই ঘটনা ঘটে তখন ওদের মন এভাবে ভেঙে যায়। প্রায় 14 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আজকে তার জন্য এই প্রেস মিট যে আমরা সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এ ধরনের নোংরামি ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য এবং আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীও বলেছেন যে আজকে পিতা মাতা যেভাবে সংসারকে চালিয়েও ওনাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য ওনারা প্রাণ মানে একদম বিসর্জন দিতে চান যে ওনারা মেডিকেলে ডাক্তার হতে চান কিন্তু তারপর এইসব ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আমরা পদত্যাগ দাবি করছি। এটার পিছনে কারণ নিশ্চয়ই কোনো একটা মানে সিন্ডিকেট চলছে যে সেটা করছে। এটা 24 হয়েছিল, 25 হলো, আবার 26 হলো। তো সেটাকে সরকার দৃঢ় অস্ত্রে যদি দমন না করতে পারে তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। আজকে 14 জন এভাবে পড়াশোনা করে এরা আত্মহত্যা করবে যখন পরীক্ষা দিতে পারবে না। সাথে সাথে আমাদের রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজি এক ছাত্রের বাড়িতে গেছেন, গিয়ে তিনি জিজ্ঞেস করেছেন এই পড়াশোনায় কত টাকা লক্ষ টাকা লাগে, তারপর তিনি সব টাকা দিয়েছেন। এটা হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা কেন দুর্নীতি হচ্ছে কেন সেটা খতিয়ে দেখতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা খতিয়ে দেখতে হবে। কেন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কারা করছে সেটি খতিয়ে দেখা উচিত আমার মনে। রাষ্ট্রীয় নেতা রাহুল গান্ধীজি সমগ্র ভারতবর্ষে আপনারা দেখেছেন কলকাতাতে, রাজস্থানে, দিল্লিতে প্রত্যেকটি জায়গায় আন্দোলন শুরু করে দিয়েছেন। আমরাও আমাদের করিমগঞ্জ জেলায় আমরা যুব কংগ্রেস এনএসআই আমরা সবাই মিলে আমাদের আন্দোলন শুরু হবে। আমাদের 1 তারিখে 1 জুলাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ মহোদয় একটি সভার আয়োজন করেছেন। সেখানে আমাদের রাষ্ট্রীয় নেতা KC বেণুগোপালজি থাকবেন। আমরা আসামের জেলা কংগ্রেস সভাপতিরা আমরা সেই সভায় যোগদান করব। শিলচর উমেন্স কলেজ প্রেক্ষাগৃহে ব্যতিক্রম গ্রুপ ও দ্য টাইমস অফ ইন্ডিয়া এর যৌথ উদ্যোগে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 10.0 অনুষ্ঠিত হয়। ডক্টর শান্তনু দাস, দীপক সেনগুপ্ত সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
কনক্লেভটি শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলে জানান বিশিষ্টরা। আমাদের এডুকেশন কন্ট্রিবিউশন আর মধ্যে আছেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নান, আর তিনি আমাদের চিফ গেস্ট হিসেবে থাকছেন এবং তার কন্ট্রিবিউশন শুধু বরাকবেলি না, ওটা উত্তর পূর্বাঞ্চলে একটা বড় ওনার একটা কন্ট্রিবিউশন। উনি এসে ওনার কিছু থট প্রসেস আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের সঙ্গে ভারত সেবাশ্রম সঙ্গের শ্রী গুরু পুনঃসিন্ধু মহারাজজি তিনি থাকছেন এবং আমরা শুধু এডুকেশন ফিল্ডেই না, আমরা ডিফারেন্ট ফিল্ডটাকেও আমরা এখানে কাভার আপ করার চেষ্টা করছি। যারা অন্যান্য প্রফেশনেও আছেন, তাদের মধ্যে আছেন তৈমুর রাজা চৌধুরী, সাময়িক প্রসঙ্গের সম্পাদক, মঞ্জুল দে, আয়ন আরেন দত্ত বণিক, অভিজিৎ সাহা, প্রিন্সিপাল KMMK কলেজ শিলচর, শতদল ভট্টাচার্য, প্রিন্সিপাল পরমানন্দ বিদ্যা মন্দির, দীপ্তিমান চন্দ্র, প্রিন্সিপাল রামানুজ বিদ্যা মন্দির, তারপরে আমাদের অর্নিয়া দাস, প্রিন্সিপাল গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল, আলতাফ হোসেন, বরগুড়িয়া। Doing with all consciousness. The same process is being practiced or applicable even in case of National Education Policy. Sir has already said that students are getting the opportunities. Yes, students are getting multiple opportunities now. When you talk about multidisciplinary approach, please understand this has been practiced in engineering faculties since long. I have a child at my home who is a graduate engineer. He had management education, he had economics as a subject, which has nothing to do particularly if I say about his domain of engineering. But then why this interdisciplinary approach? Because they get the opportunity to understand the different facet of life, and through that they can try to understand whether their passion lies in that particular area or not. So through that NEP, the government is trying to focus upon passion, because education, if we are imposing on someone in the name of getting degree and marks, eventually doesn't ends up in a good career. So when we open up NEP, when we are allowing the students to make a choice, it is with the thought that probably শ্রীভূমি শহরের গ্রিন ভ্যালি হাসপাতালে ফর্টিজ হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকরা এখন থেকে রোগী দেখবেন। শ্বাসতন্ত্র রোগের বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ সেন রোগী দেখবেন। রবিবার এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান হাসপাতাল পরিচালন কমিটির কর্মকর্তারা। একটু আগে ইন্ট্রোডাকশন দিয়েছেন যে আমরা গ্রিনভ্যালি হসপিটাল স্বাস্থ্য সেবায় করিমগঞ্জবাসীর জন্য আমরা ফর্টিজ হসপিটালের সঙ্গে আমরা টাই আপ করেছি। সে জায়গায় ফর্টিজ হসপিটালের ডাক্তার শুভজিৎ সেন স্যার এখানে বসা আছেন। আপনাদের এটা প্ল্যান হচ্ছে ফর্টিসের সাথে এনাদের যে ট্রাই আপটা হয়েছে তাতে আমরা মাসে একবার করে আসবো। চেষ্টা করবো 1 মাসের মধ্যেই আসা, হয়তো 1 মাস 7 দিন, 1 মাস অপর কোনো দিন 25 দিন এরকম হয়তো হবে। তবে আমরা চেষ্টা করবো যে মাসে একবার করে এসে এখানে ফলো আপ করতে, কারণ পালমোলজি পেশেন্টদের কিন্তু ফ্রিকুয়েন্ট ফলো আপ লাগে না। একবার দেখলাম 6 মাস পরে এলাম এরকম করে কিন্তু পালমোলজি ট্রিটমেন্ট হয় না। যারা রুগী তারা ভালো মতোই জানে যে এক কথা হবে। প্লাস আমরা একটা ডেডিকেটেড হেল্পলাইন করার ব্যবস্থা করেছি। এখন হেল্পলাইন মানে হোয়াটসঅ্যাপ জাতীয় জিনিসপত্র, যেখানে হচ্ছে রুগী রিপোর্টপত্র কি কমপ্লেন হচ্ছে আমাদের কাছে পাঠালে যতক্ষণ আমরা আসছি আপাতত ঠেকা দেওয়ার মতো ব্যবস্থা করতে পারবো। প্লাস এইখানে ডাক্তারবাবুরাও থাকবেন, ওদের সাথে কোঅর্ডিনেট করে অ্যাটলিস্ট চিকিৎসাটা যাতে পায় সেটা আমরা এনশিওর করতে পারি। টেস্টগুলো কি এখানেই করা হবে নাকি? টেস্ট যেগুলো রয়েছে রিলেটেড টেস্টের মধ্যে আমি যেটা দেখলাম, আমাদের যেটা বেশি লাগে একটা তো স্পাইরোমেট্রি বললাম, সেটা অ্যারেঞ্জমেন্ট অলরেডি হয়ে গেছে, কালকেই আমরা করেছি। সিটি স্ক্যানের মেশিন এখানে আছে, এক্সরে আছে। এই তিনটে হচ্ছে বেসিক, যেগুলো অ্যাডভান্স যেগুলো বললাম ব্রঙ্কোস্কোপি, ইবাস, সেগুলো এখানে চালু করার কিছু লজিস্টিক প্রবলেম আছে এই মুহূর্তে। প্লাস এক্সপার্টও লাগবে যাকে রেগুলার আসতে হবে। মাসে একদিন এসে করার ব্যাপারটা একটু ডিফিকাল্ট। যাই হোক, সেটা তো এদের মধ্যে আমাদের মধ্যে আলোচনা করে যাতে ব্যাপারটা যখন শুরুই হয়েছে আলটিমেট ব্যাপারটাও যাতে আরও এগোয় সেই ব্যবস্থা আমরা করব।
এই মুহূর্তে ব্রঙ্কোস্কোপি বা এই ব্যাপারগুলো আমরা এই মুহূর্তে করছি না, তো ওটা ছাড়া ডায়াগনস্টিক বাকি যে টেস্টগুলো আছে সেটা মোটামুটি এনাদের কাছে অ্যাভেলেবেল আছে। যা লাগবে আমরা বললেই এনারা ব্যবস্থা করে দিচ্ছে। কালকেই দেখলাম প্রাইভেটটা বলতেই ব্যবস্থা করে দিচ্ছে। পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার পথে নামে সিপিএম। অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয়ের সম্মুখে জেলা কমিটির কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। সরকারের কড়া সমালোচনা করেন তারা। স্বাধীনভাবে কাজ করা, মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষ নাগরিক সমাজ প্রতিক্রিয়া হচ্ছে এটা কয়েক কোটি টাকা, 40 কোটি 50 কোটি বিভিন্ন জায়গায় জায়গায় খাতে টাকা হচ্ছে রাস্তায় ব্যয়ের জন্য। এবং নিজের মন্ত্রী বলছেন হাত দেখিয়ে দেশকে সামনে রেখে আমি একমাত্র 7 দিনের মধ্যে রাস্তা হয়ে যাচ্ছে। সেদিন আবার খবরের কাগজে দেখলাম আর তিনি বলছেন 48 ঘন্টার মধ্যে যদি রাস্তা ঠিক করা না হয় তাহলে আমি যারা ঠিকাদার আছে জেলে করে দেব। ক্ষমতা আছে আপনার? কোনো ক্ষমতা আপনার নেই। আপনার একটাই ক্ষমতা আছে, মুখ্যমন্ত্রী আপনাকে বলবেন ওই গৌহাটিতে আমাদের প্রধানমন্ত্রী আসবেন, তার বংশটা কিভাবে হলো ওটা দেখভাল করার দায়িত্ব আপনার। তার বেশি দায়িত্ব আপনাদের নেই, এটা আমরা দেখছি। ওই বদরপুর ঘাটের ব্রিজ কবে একটা হয়েছিল ব্রিজ সদরঘাটটা ওই বদরপুর ঘাট, সেই ব্রিজটা যখন মাঝে মধ্যে ওরা মেয়াদ ফুরিয়ে গেছে, তো মাঝে মধ্যে যখন সেটা মেরামত করে কোনো কাজ নেই তো মন্ত্রীদের, ওই মেরামত করার পর সেটাকে আবার উদ্বোধন করতে যান দুজন মন্ত্রী মিলে। এই হচ্ছে আমাদের ওই মন্ত্রীদের অবস্থাটা। আমাদের উপত্যকার এই চেহারা দাঁড়িয়েছে, কিছু মানুষকে তারা স্থাবক করে রেখেছেন। তোমাদের কাজ হচ্ছে যে তোমরা বক্তব্য যখন শুরু করবে তখন একবার বলবে আমাদের এই মাননীয় স্বনামধন্য হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে আরম্ভ করবেন, মাঝখানে আরো 10 বার বলবেন ওনার নাম, তারপর শেষ করার পর আবার তোমাকে বলবেন, না হলে আপনার চাকরি থাকবে না। মানুষের সেবার জন্য তারা নয়, এটা বড় বড় দুঃখে আমরা বলছি। একটা রাস্তা তারা ঠিক করতে পারছেন না, এত কষ্ট দুর্বল মানুষ করছে। আমরা মঙ্গল গ্রহে পাঠাচ্ছি, আরে মঙ্গল গ্রহে পরে পাঠাবেন, ওই বর্ষাতায় মানুষের চলাচলের উপযোগী রাস্তা বানানো লাগে, ওই কাজটা আগে করুন, তারপর মঙ্গলের বিজ্ঞাপন দেবেন। লজ্জা লাগে আমাদের। জেলা সদর ডিসি সাহেব এখানে আছেন, ডিসি সাহেবকে গালি পারবো কেন? কোন অফিসে অফিসাররা কাজ করতে পারবেন না। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।